ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার সাহাবা হুজুররা জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবারা, তবে জেনে রেখে দাও বাবা, এই মক্কার জমিনে, এই মদিনার জমিনে, এই মক্কার জমিনে, এই মদিনার জমিনে দাজ্জাল প্রবেশ করতে পারবে না বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবী দয়ার নবী আমার সাহাবা হুজুরদিগরে আরো জানায়, এ আমার সাহাবারা, এ আমার সাহাবারা, ওই দিনে দাজ্জাল মদিনার নিকটস্থ একটা জায়গায়, একটা লবণাক্ত বালুকাময় ভূমিতে দাজ্জাল অবতরণ করবে বাবা। দাজ্জাল মদিনার নিকটে যাবে বাবা। ওই সময় মদিনার জমিন থেকে আল্লাহর এক মুমিন বান্দা, আল্লাহর এক মুসাকিব বান্দা মদিনা থেকে বার হবেন। মদিনা থেকে বার করে দাজ্জালকে দেখতে পাবে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, দাজ্জালকে দেখতে পেয়ে আল্লাহর বান্দা চিৎকার করবে, আল্লাহর বান্দা চিৎকার করে বলবে, এ দুনিয়ার মানুষেরা, এ দুনিয়ার মানুষেরা, এই দেখো দাজ্জাল। আল্লাহর নবীজি দাজ্জালের কথা বলে, এই সেই দাজ্জাল, এই সময় দাজ্জাল ইসরাইল, এই সময় দাজ্জাল সাথীদের ঘরে বলবেন, এ আমার সাথীরা, এ আমার সাথীরা, ওই ব্যক্তিটাকে চাপতে ধর। এই সময় দাজ্জালের সৈন্যরা, দাজ্জালের সাথীরা ওই ব্যক্তিটাকে এমন করে চেপে ধরবে, ব্যক্তির পিঠটা পেটটা চ্যাপ্টা হয়ে যাবে বাবা। ওই না সময় দাজ্জাল বান্দাটাকে জিজ্ঞাসা করবে, এ মদিনার মানুষ, এ আল্লাহর বান্দা, বলো না তুমি কি আমায় খোদা মানবে না, বলো না তুমি কি আমায় খোদা মানবে না। ওই মধ্যে মুজাহিদ বান্দা আওয়াজ করে জবাব দিয়ে বলবে, এই দাজ্জাল, তোর চেহারার ভিতরে আল্লাহ নবীর হাদিস মিলে গিয়েছে, তুই হলি সেই দাজ্জাল। ওই সময় দাজ্জাল আল্লাহর বান্দাকে ধরে ওর বডিটা চিরে দেবে বাবা, ওর বডিটা দুভাগ করে দেবে বাবা। বডিটা দুভাগ করে দিয়ে ওই দাজ্জাল আল্লাহর বান্দাটাকে আবার দুবার জিন্দা করে দেবে বাবা। আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, দাজ্জাল জিন্দা করার পরে ওকে আবার বলবে, এই তুই আমাকে খোদা মান, এই তুই আমাকে মালিক মান। আল্লাহর বান্দা বলবে, তোর এই কাজ দেখে, তোর এই কর্ম দেখে আমার বিশ্বাস গাঢ় হয়ে গেল, তুই গলি সেই দাজ্জাল। আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, ওই সময় দাজ্জাল আবার ওই ব্যক্তিটাকে কতল করার জন্য যাবে, ওই ব্যক্তিটাকে জানে মারার জন্য যাবে। তবে না না না, ওই ব্যক্তির গর্দানটা, ওই ব্যক্তির সিনাটা আমার আল্লাহ পাক তামা বানিয়ে দেবে বাবা। একটু আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বিজনেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, দাজ্জাল যখন পেরেশান হয়ে যাবে, দাজ্জাল যখন দেখছে কিছু করা যায় না, ওই না সময় ওই মসিহে দাজ্জাল আল্লাহর বান্দাটাকে নিয়ে আগুনে নিক্ষেপ করে দেবে বাবা। তবে হ্যাঁ, আল্লাহর নবী বলে, দাজ্জাল আগুনে ফেলবে তোমরা দেখতে পাবে, কিন্তু আমার আল্লাহ পাক
দয়ার নবী প্যারা নবী আমার জানালো আল্লাহর ওই বান্দাটা সেদিনে আল্লাহর ওই বান্দাটা দুনিয়া পৃথিবীর জমিনে সব থেকে শ্রেষ্ঠ শহীদানের খাতায় লিখা হবে বাবা। যে এরপরে আল্লাহর বান্দাকে ওইভাবে শহীদ করবে আবার জিন্দা করবে, এরপরে দাজ্জাল তাকে হত্যা করতে যাবে কিন্তু আর পারবে না। দাজ্জাল তাকে হত্যা করতে যাবে কিন্তু আর পারবে না। কেন? আল্লাহ ক্ষমতা কেড়ে নেবেন, আল্লাহ ক্ষমতা ছিনিয়ে নেবেন। ওই সময় আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আমার নবীর উম্মত করে পাঠাবেন, বলেন সুবহানাল্লাহ। তবে তার আগে একটা কথা বলি, দাজ্জাল বর্তমান কোথায় আছে? যে দাজ্জাল আগামীতে আসতে চলেছে ওই দাজ্জাল বর্তমানে কোথায় আছে? একদিনই আল্লাহর নবী দয়ার নবী নামাজ পড়লেন, জামাতে নামাজ আদায় করলেন, মুস্তাফা ইমাম হলেন। নামাজটা আদায় করার পরে আল্লাহর নবী সাহাবাদের বলছে, ও আমার সাহাবারা তোমরা আজকে একটু বসে যাও, বসে যাও, আমি মুস্তাফা তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। আল্লাহর নবী বললেন, সাহাবা হুজুরা বসলেন। আল্লাহর নবী বলছে, ও আমার সাহাবারা আমি তোমাদের কাছে আমার সাহাবা হযরতে তামিম দারী রাদিয়াল্লাহু আনহু হুজুরের ঘটনা শোনাবো, তামিম দারুর ঘটনা বলবো। বলে কেমন? বলে জানো না আমার তামিম দারীর ওই ঘটনাটা আমার বর্ণিত দাজ্জালের ঘটনার সঙ্গে মিল রাখে, ওই জন্য আমি তোমাদের সঙ্গে বলবো, একটু শোনো বাবা। আল্লাহর নবী দয়ার নবী বলে, আমার তামিম দারী তখন কলেমা পড়েনি, ও তখন ইহুদি ছিল। তামিম দারী রাদিয়াল্লাহু আনহু তখন ইহুদি, কলেমা পড়েনি। 30 জন সঙ্গীকে নিয়ে সমুদ্র সফরে বার হয়েছে, 30 জন সঙ্গীকে নিয়ে। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী বলেন, আল্লাহর নবীর সাহাবা হযরত তামিম দারী রাদিয়াল্লাহু আনহু সমুদ্রে সফরে বার হয়ে গেল। একটানা 30 দিন ভ্রমণ করার পরে একদিন সন্ধ্যার সময় ও আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত তামিম দারী রাদিয়াল্লাহু আনহু একদিন সন্ধ্যার সময় একটা দ্বীপে গিয়ে পৌঁছে গেল। ওই দ্বীপটার কাছে গিয়ে বড় জাহাজের গায়ে বাঁধা ছোট নৌকা নিয়ে ওরা দ্বীপের ভিতরে ভ্রমণ করলো বাবা। কিছুটা দূরে যাওয়ার পরে একটা দ্বীপ দেখতে পায়, একটা জানোয়ারকে দেখতে পায়। ওই জানোয়ারটার গায়ে পশম, তামাম বডিতে পশম, যার কারণে ওই জানোয়ারটা কি জানোয়ার আল্লাহ নবী সাহাবারা সেটা বুঝতে পারে না বাবা। কাফেলা সামুদ্রিক ভ্রমণকারীরা ওই জানোয়ারটাকে জিজ্ঞাসা করে, এই জানোয়ার তুমি কে? ওই জানোয়ার আওয়াজ করে বলে, আমার নাম হলো জাসসাস, আমার নাম হলো জাসসাস, আমি গুপ্ত সংবাদ বহনকারী, আমি গুপ্ত সংবাদ বহনকারী। তবে তোমরা যাও, তবে তোমরা যাও ওই গির্জার কাছে যাও, ওখানে তোমাদের জন্য একজন অপেক্ষা করে বাবা। আমার ভাইজানেরা, আল্লাহর নবীর সাহাবা হযরত তামিম দারী রাদিয়াল্লাহু আনহু সাথীদের গাড়ি নিয়ে গির্জার ভিতরে প্রবেশ করলো। গির্জার ভিতরে গিয়ে দেখতে পায় বিশাল দেহধারী একটা মানুষ আছে বাবা, যার হাতে পায়ে শিকল দিয়ে ঘাড়ের সাথে পেঁচ দিয়ে আটকে দেওয়া আছে বাবা। আল্লাহর নবী সাহাবা হযরত তামিম দারী রাদিয়াল্লাহু আনহু ওই সময় জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহর বান্দা তুমি কে বলো না, তোমার নামটা কি?
ওই সময় দাজ্জাল বলেছিল আমার পরিচয় তোমরা জানতে পারবে, আগে তোমরা বলো না তোমরা কোথা থেকে এসেছো। আল্লাহর নবী সাহাবা হুজুর বলে আমরা আরব ভূমি থেকে এলাম, আমরা আরব নগর থেকে এলাম। এই সময় দাজ্জাল জিজ্ঞেস করে অমুক শহরে অমুক শহরে অমুক খাজুর বাগানে কি খাজুর হয়? সাহাবারা বলে হ্যাঁ। বলে অমুক ঝরনায় কি পানি ঝরে? বলে হ্যাঁ। বলে আল্লাহর নবী কি জাগিরি খেয়েছে? বলে হ্যাঁ। ওই সময় দাজ্জাল বলেছিল আয় সবরকারী মানুষেরা অদূর ভবিষ্যতে ওই ঝরনায় পানি ঝরবে না, ওই ঝরনায় পানি ঝরবে না, ওই খাজুর বাগানে আর পানি হবে না। কেননা ওই সময় আমি দাজ্জালকে বার করা হবে বাবা। আমি খুলাম দাজ্জাল, আমি মানুষের ঈমান লুটকারী দাজ্জাল। এই কথাটা বলে বলে আল্লাহর নবী মিম্বারে লাঠি দিয়ে আঘাত করে করে বলেছিল, আর দাজ্জাল বলেছিল আমি খুলাম ঈমান ধ্বংসকারী দাজ্জাল। এই কথাটা বলে দাজ্জাল বলেছিল আয় সমুদ্র সবরকারী মানুষেরা আমি গোটা দুনিয়ার ঈমানওয়ালার, আমি গোটা দুনিয়া তন্ন তন্ন করে ঘুরে মানুষের ঈমানটাকে বরবাদ করে দেব, তবে চিনি না মদিনা মুনওয়ারা মক্কা নগরে আমি ঢুকতে পারবো না বাবা। এই পর্যন্ত বলে মিম্বারে লাঠি দিয়ে আঘাত করে করে বলেছিল ও আমার সাহাবারা এই সেই মদিনা তাইয়্যিবা, এই সেই মদিনা তাইয়্যিবা যে মদিনা তাইয়্যিবা দাজ্জাল কোশ্চিন কালেও আসতে পারবে না বাবা। জোরে হলো না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হয় না সুবহানাল্লাহ। যে শুধু মদিনা তৈয়্যিবা না, যারা নিজের কলিজাটাকেও তৈয়্যিবা করতে পারবে, যারা নিজের কলিজাটাকেও মুস্তাফার মহব্বত রেখে 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 কংক্রিট করতে পারবে ইনশাআল্লাহ তাআলা, তাদের কলিজাতেও শয়তান ওয়াসওয়াসা দাজ্জাল ওয়াসওয়াসা ফেলে ঈমান কাটতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী দাজ্জাল সম্পর্কে শুধু বলেছে এমন না, দুনিয়া পৃথিবীর জমিনে যত নবী এসেছে সব নবীরা তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে দেয়। শুধু বড় দাজ্জাল না, খুদে দাজ্জাল, মেজো দাজ্জাল, বড় দাজ্জাল, সব দাজ্জাল হতে তামাম নবীরা উম্মতদের বলেছে। তবে আমার নবী দয়ার নবী উম্মতদের ঘরে সবথেকে বেশি বেশি দাজ্জালের কথা বলেছে। বাবারা দাজ্জাল হতে সাবধান। এমনকি আমার নবী এরম করে টার্গেট করে বলেছে, ইরাম করে টার্গেট করে বলেছে তোমাদের সময় যদি দাজ্জাল আসে, তোমাদের সময় যদি দাজ্জাল আসে, কেন জানে আমার নবী পাক এসেছে মানে নবী পাকের সাথে সাথে কিয়ামত এসেছে, মানে আর কোনো নবী হবে না, নবীর পরে কোনো নবী হবে না। আমার নবীর জামানায় আমার নবীর মানে উম্মতের যুগেই কিয়ামত হবে। এই জন্য আমার নবী বড় ভীত থাকতেন। আমার নবী এই কথাও বলেছিলেন যদি আমার সময় দাজ্জাল আসে, যদি আমার সময় দাজ্জাল আসে তোমরা দেখবে দাজ্জালের কাছে দলিল দিয়ে লড়াই করে আমি মুস্তাফা জয়ী হব। সুবহানাল্লাহ। তাহলে কতটা ভীত ছিলেন বাবাজিরা। সময় ঘনিয়ে এসেছে, যেহেতু আমি আগেই বলেছি আলামত সব মিলে যাচ্ছে, যে আমি যে কটা আলামতের কথা বললাম মিলল না, যে বন্ধুকে আপন করবে, পিতামাতাকে দূরে রাখবে, ঘরে ঘরে জেনা ব্যভিচার বেড়ে যাবে, স্বৈরাচারী সরকার নেমে আসবে, বাদ্যযন্ত্র মানুষের কাছে প্রিয় হবে, নারীদের পর্দা উঠে যাবে, নামে থাকবে পর্দা, পর্দার কিছু থাকবে না। বাবারে মদ পান বেড়ে যাবে, বাবাজি নারীরা নেতৃত্ব দেবে, পুরুষেরা তাদের গাড়লগিরি করবে। বাবাজিরা এসবগুলো সমাজে হচ্ছে না, হয় না? সব হচ্ছে। এমনকি একটা ছেলে 50 জন মহিলাকে চড়াবে, সেটাও হচ্ছে, পাড়ায় পাড়ায় হচ্ছে।
পাড়ায় পাড়ায় হচ্ছে, বন্ধন সমিতি বলেন, লোন বলেন, সব চলছে, সব শুরু হয়ে গেছে, একটা বাকি নেই বাবাজি। ওই জন্য বলছে একটু ইমান আমলের দিকে আসি। কেন? আমার নবী বলেছে তিনটে আলামতের যে কোনো একটা জাহির যদি হয়ে যায় আর ইমান আমল কাজে আসবে না। না জানি কবে জাহির হয়ে যায়, না জানি কবে জাহির হয়ে যায়। জওয়ান যুবকেরা সময় থাকতে থাকতে ফিরে আসি, আসেন একটু আল্লাহর ইবাদত করি। কেন? আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়েছেন, আল্লাহর কালাম পারা নম্বর 11 সূরা ইউনূসের 7-8 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, নিশ্চয়ই যারা পুনরুত্থানের মাধ্যমে আমার সাক্ষাতের কামনা করে না, ইচ্ছাই করে না। আল্লাহর নবী জানিয়েছেন যে মউত সত্য, মউত হক, তারপরেও কেউ কারো মউতের বিষয় নিয়ে খুব বেশি ভাবতে যাবে না। সেই সময় এই সময় ভাবিবা, যে যার নিজের মৌত নিয়ে ভাবি, কিন্তু কেউ মারা গেলে তার বায়োডাটা নিয়ে ভাবি, ও মাল ছিল অমুক, ও জিনিস ছিল অমুক, ওর কাজ কারবার ছিল এমন, এটা নিয়ে রিচার্জ চলে, কিন্তু নিজে গিয়ে ভাবার সময় আমাদের হয় না। বাবাজিরা, আল্লাহ তাই কোরআনে বলছে, যারা পুনরুত্থানের মাধ্যমে, মৌতের মাধ্যমে আমার সাক্ষাতের কামনা করে না, অরদুবিল হায়াতি দুনিয়া, যারা দুনিয়া পেয়ে তৃপ্তি, দুনিয়া পেয়ে খুশি আছে, অতমা আন্নুবিহা, এবং তাতেই যারা তৃপ্তি অনুভব করছে, আল্লাহ বলে ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন, আর যারা আমার নিদর্শন সম্পর্কে বেবকল, যারা আমার নিদর্শন সম্পর্কে উদাসীন, আল্লাহ তাদের সম্পর্কে বলছে উলাইকা হুমুন নার, তাদের ঠিকানা হবে আমার কঠিন জাহান্নাম। ভাই, বাস্তব কোরআনের আয়াতের সঙ্গে আমার আপনার জীবনের বাস্তবতা মেলে না মেলে না? আমাদের সমাজে কিছু মানুষ আমরা এমন আছি যাদের খাওয়া, ঘুম আর কামাই ছাড়া কিছু নেই। আছে কথা বলে না? খাওয়া, ঘুম আর কামাই, কে কত খেতে পারে, কে কত ভালো বাজার করতে পারে, আর কে কত গতর করতে পারে, এই প্রতিযোগিতা সমাজে চলছে। দেখো, কারো অল্প দিনে ভুঁড়ি হচ্ছে, কারো অল্প দিনে গুঁড়ি হচ্ছে, কারো অল্প দিনে ঝুলে যাচ্ছে। কেন? সব খেয়ে খেয়ে ভুঁড়ি বেড়তেছে, ইবাদত বাড়ে না। ভুল বলছি? আখিরি জামানার মানুষের ভুঁড়ি বেশি সব। খবর লে দেখে, এ জামানার মানুষ শুধু ভুঁড়ি সব, বাপ ইবাদত নেই। এরা এত পরিমাণে খাবে, আরে খাওয়ায় বাদ বিচার নেই। যত ভ্যারাইটিসের খাবার বলো এই জামানায়, একটু পিছিয়ে যান, আজ থেকে আপনি বলেন 20 বছর, 30 বছর, 40 বছর আগে একটু ব্যাগে যান যারা আছেন, বাস্তব কথা বলেন, এত ভ্যারাইটিসের খানা ছিল? দোকানে দোকানে, বাজারে বাজারে যে এত কোয়ালিটির বাচ্চাদের খাবার উঠেছে, ছিল সব? বাস্তব বলেন ছিল? ছিল না। এই সেই জামানা, যে জামানায় খাওয়ার ঘুম চলবে, এর ভিতরেই কবে কিয়ামত হয়ে যাবে মানুষ বুঝতে পারবে না। হঠাৎ করে সবকিছু আল্লাহ ঘটিয়ে দেবে। বাপরে, নবী বলেছে পাথর বৃষ্টি হবে, সেটাও হয়ে গেছে। নবী বলেছে বড় বড় ভূমিকম্প হবে, সেটাও শুরু হয়ে গেছে। নবী বলেছে বড় বড় সাইক্লোন, বিশাল তুফান ঝড়, যেটা তোমার বাপদাদু দেখে নে, এটা আসবে, সেটাও হয়ে গেছে। বাকি কিছু নেই। নবী কথা বলেছে আরবের জমিন থেকে খেলাফত চলে যাবে, সিরিয়ায় চলে যাবে, সেটাও চলে গেছে। আরবে খেলাফতি নেই, মদিনায় খেলাফতি নেই রে বা। মদিনায় এখন কি বলে, কি রাজকার্য চলছে আপনার, কি বলে, বাদশা, বাদশা, বাদশার ছেলে বাদশা, রাজার ছেলে রাজা, যে এইভাবে সেখানে রাজকার্য চলছে। আমার মনে হয় আল্লাহর নবী বলেছিলেন যে মদিনায় একটা মানুষ, একটা রাজা মারা যাবে, একটা শাসক মারা যাবে, খলিফা মারা যাবে, তার মারা যাওয়ায় মানুষ খলিফা নির্বাচন করতে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে। আমার মনে হয় এই বর্তমান যে যুবরাজ আছে না, এই বছর খুনি হচ্ছে সম্ভবত, অ্যাড হয়েছে নতুন করে, সালমান বিন কি একটা নাম, যুবরাজ নতুন করে সিলেক্ট হয়েছে। না জানি এই ইনার পরে না জানি ইমাম মাহিদি ওখানে জাহির না হয়ে যায়। বাবাজিরা, মুক্তাসার করলাম, কষ্ট নেন না, বুঝার চেষ্টা করেন। স্বল্প সময়, দুদিনের দুনিয়া, এই দুদিনের দুনিয়াতে আমাকে আপনাকে ইবাদত করে আগে বাড়তে হবে, আমাকে আপনাকে আমল করে আল্লাহকে হাসিল করতে হবে। আল্লাহ হাসিল করা ছাড়া আমার আপনার দ্বিতীয় কোনো কাজ নেই। অতএব আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা আগামী দিনে আল্লাহ আমাদের ঘরে বেশি বেশি করে আল্লাহর আইন অনুযায়ী ইবাদত করার মতন তৌফিক আতা করেন। বলেন আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آله আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর এসে কর রূপকারী সাজানো এই চরাচর এসে কর রূপকারী সাজানো এই চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর এসে কর রূপকারী সাজানো এই চরাচর এসে কর রূপকারী সাজালো এ চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল সেই রূপ দেখে গায় আখিদায় সুশীতল আখিদায় সুশীতল কেটে গেছে কোষে নিশীথের দীপ্রহর এসে কর রূপকারী সাজালো এ চরাচর এসে কর রূপকারী সাজালো এ চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়ে তো সুন্দর এসে কর রূপকারী সাজালো এ চরাচর এসে কর রূপকারী সাজালো এ চরাচর আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি আলহামদুলিল্লাহ বাবাজিরা বিদায় নেব আমার পরেই ফুরফুরা শরীফ থেকে পীরজাদা ভাইজান আসছেন আলোচনা রাখবেন তবে বিদায়ী মুহূর্তে একটা বার মোহাব্বতে মুস্তাফা শানে সালাতু সালাম পড়ে ইয়া নবী সালাম طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دغى لله سلام يا رسول يا حبيبي سلام عليك কঠিন ওরের দিনে কি আছে গে মোদের এ কপাল গুনাহগার উম্মাহ আতিব বলে লগিবে আপন ও করে আনবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ ইয়া নবী সালাম লাও আমার ইয়া নবী সালাম লাও সাবান ইয়া নবী সালাম লাও জাল সাগার মোরা জেগে অধম অগুনাহগার ইয়া নবী সালাম
ইয়া রাসূল আলহামদুলিল্লাহ।